বাঁকুড়া বিষ্ণুপুর শহর, যে শহরে আমরা মূলত বিষ্ণুপুরের যে ঐতিহাসিক মন্দিরগুলো তৈরি হয়েছিল ১৬০০ খ্রিস্টাব্দে পাল রাজাদের আমলে, সেগুলো সব দর্শন করব এবং মন্দির গায়ের যেসব অসাধারণ টেরাকোটার সৌন্দর্য সেগুলো আমরা খুঁটিয়ে একটু দেখব এবং আপনাদেরও দেখাবো। আর সেই মন্দির নগরী দর্শনের সাথে সাথে আমরা যাব বাঁকুড়া এবং মূলত বাঁকুড়ায় গিয়ে তার আশপাশে যেসব সুন্দর জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করব। সবই আপনারা দেখতে পারবেন এই ভিডিও সিরিজে, যার সঙ্গে অন্যতম হচ্ছে একটা বিখ্যাত ড্যাম যেটা খুব কম মানুষই গিয়েছেন, তালবেরিয়া ড্যাম, এবং সাথে থাকছে মুকুটমণিপুর এবং আরও অনেক। দেখতে থাকুন, আশা করি এই ভিডিও সিরিজ খুব ভালো লাগবে। রানার দুনিয়ায় আপনাদের স্বাগতম বন্ধুরা। আপনারা দেখছেন বাঁকুড়া বিষ্ণুপুর সিরিজ। এই সিরিজে আগের এপিসোডে দেখেছেন যে আমরা এসেছি স্থানীয় ভাষায় যাকে বলে চাতাল। এটা সরকারি হিসাবে এর নাম হচ্ছে ব্রিটিশ এরোড্রাম। এটা ব্রিটিশ আমলে তৈরি একটা বহু পুরনো এয়ার স্ট্রিপ। এখানে মূলত সামরিক প্লেনগুলো নামতো, তাদের সেনাবাহিনী ইত্যাদি রসদ এগুলো এই অঞ্চলে আনার জন্যে ব্রিটিশরা তৈরি করেছিলেন। এখন ব্যবহৃত হয় না। তো সেই চাতালে আসবো বলে অনেক চিন্তাভাবনা করে অনেক রাস্তা ঘুরে তবে শেষ পর্যন্ত এসে পৌঁছেছি এবং দেখে কেমন লাগছে আপনারাই বরঞ্চ বলুন যে কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যেটা আগের এপিসোডেও আমি বলেছিলাম যে এই ভালো লাগার সঙ্গে আমাকে অবাক করেছে এখানকার পরিবেশ এবং এখানকার এই এয়ার স্ট্রিপের বর্তমান পরিস্থিতি। কারণ এটা এত বছর পুরনো, সেই কোন ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, কিন্তু এখনও কিন্তু একদম ইনট্যাক্ট ঝা চকচকেই রয়েছে। যাই হোক, এই চাতালটা অনেকক্ষণ ঘুরে 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 দেখলাম। তারপর স্থানীয় কিছু বাইকার আছে, তারা এসছে বেড়াতে, তাদের সঙ্গে একটু গল্প করলাম, একটু ফটোশ্যুট করলাম। মোট কথা ভীষণ এনজয় করলাম আজকের বিকালটা অনেক দিন মনে থাকবে। বাইকারদের সঙ্গে গল্প করতে করতে যেটা কাজের কথা সেটা ওদের থেকে একটু জেনেছি যে আমি কোথা দিয়ে ফিরবো। তখন ওরা আমাকে বললো যে আপনি কোথায় যাবেন। আমি বললাম আমি আলটিমেটলি এখান থেকে যাব বিষ্ণুপুরে আজকে থাকবো। তো আমি কি যেখান দিয়ে এসেছি সেখান দিয়ে ফিরে যাব? তখন ওরা আমাকে বলল যে আপনি যেখান দিয়ে এসছেন সেখান দিয়ে ফিরে যেতে পারেন, সেটাই আপনার পরিচিত হবে, সহজ হবে। কিন্তু এছাড়াও আরেকটা রাস্তা আছে যেটা এইখান থেকে ওই বিভিন্ন চাতালটা ক্রস করে একদম শেষ মাথায় গিয়ে ওখান থেকে ডান দিকে ঢুকে যাবেন। ডান দিকে ঢুকে গিয়ে ওটা পুরনো জঙ্গল এবং কিছু ছোট ছোট গ্রাম আছে, সেই গ্রামগুলোর মধ্যে দিয়ে আপনাকে নিয়ে গিয়ে একদম রাস্তা বিষ্ণুপুরের কাছাকাছি মেন রাস্তায় তুলবে। তো আপনি যদি সাহস করে যেতে পারেন চলে যান, এমনি কোনো ভয় নেই, এখন এই মুহূর্তে কোনো ভয় নেই। কিন্তু ওখানে যদি রাস্তা গুলিয়ে ফেলেন তাহলে কারোর সঙ্গে কথা বলে ফেলবেন, কথা বলে সেটা জেনে নেবেন, কারণ একদম আননোন রাস্তা। আমি বললাম ঠিক আছে যাব, সেইভাবেই যাব, কারণ একটা নতুন অ্যাডভেঞ্চারের মতোই হবে আর কি। তো আমি এখন পুরো চাতালটা
ক্রস করছি, অর্থাৎ এয়ার স্ট্রিপের এই দিক দিয়ে ঢুকেছিলাম একদম শেষ মাথা অবধি। এখন ড্রাইভ করে যাচ্ছি। ড্রাইভ করতে তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে, কোনো কথা হবে না। তো এই পুরো সময়টা আমার খুব হাত নিষ্পিস করছিল। আরে মানে কি বলবো, একটা এয়ার স্ট্রিপ তো, সুতরাং একদম কংক্রিটের বাঁধানো জায়গা, চত্বর, চাতাল, এই জন্যই এখানকার স্থানীয় নাম চাতাল। তো সেখানে একটু যেতে বেশ জোরে গাড়ি চালিয়ে এমাথা ওমাথা যাওয়া যায়। তো দেখলাম কিছু কিছু বাইকাররা কিন্তু এটা করছে, কিন্তু আবার ভাবলাম যে একদম আননোন জায়গা তো, ও মাথায় কখনো যায়নি, সুতরাং রাস্তায় মাঝখানটায় কেমন হবে। এই যেমন দেখুন, এই চাতালটার মাঝখানটায় কিছু গাছপালা ইত্যাদি হয়ে গেছে, ঘাসপালা হয়ে গেছে। তো এইরকম জায়গায় যদি কোনো অসুবিধা হয়, দরকার নেই, বিপত্তি করে নর্মালভাবে ড্রাইভ করেই যাই, এনজয় করতেই করতেই যাই। তো সেইভাবেই আমি এখন ওই চাতালের ওই মাথা থেকে এবার এই মাথায়, শেষ মাথায় চলে এলাম। এই মাথাটা হচ্ছে একদম পুরো ডিপ জঙ্গলের মধ্যে। তো সেই দিকেই চলেছি। মনে একটু ভয় আছে যে বিকাল হয়ে এসছে প্রায়, তো এরপরে অন্ধকার, যদি রাস্তা গুলিয়ে ফেলি তাহলে অন্ধকার চলে আসবে, এবং অন্ধকারে যদি এই জঙ্গলের মধ্যে আটকে যাই তাহলে আমাকে ভগবান ছাড়া আর কেউ বের করতে পারবে না। তো সেই রকম পরিস্থিতি যাতে না আসে সেই জন্যই একটু বুঝে শুনে যেতে হবে, এবং যেখানেই সুযোগ পাবো, কোনো মানুষের দেখা পাবো, তার থেকে শুনে নেব যে এখান থেকে বেরোনোর রাস্তা কিভাবে আমাকে যেতে হবে। তো এখনও অবধি সব ঠিক আছে। এইখান থেকে একটা এক্সিট পয়েন্ট পেয়েছি, যে এক্সিট দিয়ে চাতালটা শেষ হয়ে রাস্তায় পড়েছে। তো আমি এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এখন রাস্তা দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু কেমন রাস্তা দিয়ে যাচ্ছি এটা আমি বলার থেকে আপনারা বলুন যে কেমন রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তা ঠিক আছে, রাস্তা একটু ছোট অসুবিধা আছে, ছোটোখাটো ভাঙাচোরা, ওটা নিয়ে আমি বলছি না। আমি বলতে চাইছি যে একদম শুনশান, আমি ছাড়া আর কোনো মানুষ নেই কিন্তু এখানে। ওই যদি রাস্তায় কোনো বাইকারের দেখা পাই তাহলে তার সঙ্গে একটা কথা বলা যাবে। আর কেউ যদি দুর্ভাগ্যক্রমে কোনো কারোর সঙ্গে যদি দেখা না হয় তাহলে এই রাস্তায় শুনশান, আমি একা। এবার এই রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে আমার জানা নেই। ডান দিক বাদিক একদম ডিপ ফরেস্ট। আমার কাছে ড্রোন নেই, ড্রোন থাকলে আমি ড্রোনের ওপরের থেকে ভিউ দেখাতে পারতাম যে কী পরিমাণ ঘন জঙ্গল। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে শুধু একটু রাস্তার মতো পথ, সেই পথ দিয়ে আমি গাড়ি নিয়ে চলেছি। থ্রিলিং লাগছে, নিঃসন্দেহে ভীষণ থ্রিলিং লাগছে, এক্সাইটেড লাগছে। কিন্তু মিথ্যা কথা বলবো না, মনে মনে একটু ভয়ও করছে যে যদি এই রাস্তা ঠিক ঠিক জায়গায় আমায় না নিয়ে ফেলে তো তখনই হবে চাপ। তো এখন দেখলাম একটা বাইকে একটা ছেলে, স্থানীয় ছেলে, সাইকেলে করে আসছে। তো আমি ঠিক আছে, এইবার এইখানে এসে ওই এক রাস্তা এখানে একটা উঁচু হয়ে পড়েছে। তো ওই ভদ্রলোক আমার গাড়ি দেখে দাঁড়িয়ে গেছে, ওখানে সাইকেলে করে ঢুকছিলেন, উনি এই দিক দিয়ে চাতালের দিকে যাবে। এখানে কিছু স্থানীয় একদম একদম স্থানীয় মানুষ, মূলত এরা এখানকার লোকাল আদিবাসী, তারা এখানে বসবাস করে। তো আমি ওনাকে দেখে হাত দেখিয়ে দাঁড় করিয়েছিলাম, দাঁড় করিয়ে আমি একটু কথা বলছি যে আমি এখানে যেতে চাই। তো আমি বিষ্ণুপুর যাব, বিষ্ণুপুর একদম বিষ্ণুপুর শহরে, ওখানে আজকে আমার থাকার পরিকল্পনা আছে। তো আমি এই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারবো? বলছে হ্যাঁ পারবেন, কিন্তু আপনি কখনোই ডান দিক বাদিক কোনো জঙ্গলের মধ্যে ঢুকে যাবেন না, তাহলে কিন্তু আপনি রাস্তা হারিয়ে ফেলবেন। আপনি মোটামুটি এই রাস্তা ধরে ধরে যান। তো এই রাস্তা ধরে ধরে গেলে আপনি বেরিয়ে যাবেন। তো বললাম ঠিক আছে। তো পাশ দিয়ে দেখলাম একটা স্টুডেন্ট বেরিয়ে গেল। এইখানে এই রাস্তাটার নাকি পোশাকি নাম আমি পরে শুনেছি যে বিষ্ণুপুর কলেজ রোড, মানে কাছাকাছি কোথাও এখানে ওই বিষ্ণুপুর কলেজ বলে কোনো একটা কলেজ আছে।
তো ভালো লাগছে। এখন এক এক সময় হয় না, আমরা কলকাতার লোক সারাক্ষণ মানুষের জঙ্গলে থেকে থেকে মানুষকে অতটা ভালো পছন্দ হয় না, কিন্তু এই শুনশান জায়গায় এসে একটা কোনো মানুষ দেখলেই মনের মধ্যে একটা ভরসা চলে আসছে, একটা আনন্দ চলে আসছে যে যাক, একটা মানুষ পাওয়া গেছে, তার মানে আমি ঠিকঠাক আছি, মানে ঠিকঠাক পথে আছি, ভুল পথে নেই। তাকে অন্তত জিজ্ঞাসা করে আমি ডেস্টিনেশনে যেতে পারবো। তো আমি অবাক হলাম, এখানে একটা টোটো যাচ্ছে। তখন আমি বুঝলাম যে এখানে কিছু স্থানীয় মানুষ, তাদের আনাগোনা আছে, একদমই জনমানবহীন তা নয়, একদম জনমানবহীন নয়, কাছাকাছি কোনো গ্রাম আছে, কিছু মানুষের আনাগোনা আছে। তো বলতে বলতে একটা ছোট ওই মাইল পোস্ট দেখলাম, ওখানে বলা আছে যে কোনো একটা শহরের কথা বলা আছে, কিন্তু আমি সেটা ঠিক লোকেট করতে পারলাম না, মানে চিনলাম না আর কি, নামটা পরিচিত নয়, সেই জন্য আমি আর মনে রাখিনি, লিখেও রাখিনি। তো আমি এই রাস্তা ধরেই যাচ্ছি। এই ডান দিকে এইরকম একটা জঙ্গলের রাস্তা কিন্তু মাঝে মাঝে আসছে, এইটাই আমাকে সতর্ক করেছিল যে আপনি মেন রাস্তা ছেড়ে কখনো জঙ্গলের রাস্তায় ঢুকবেন না। জঙ্গলের রাস্তায় ঢুকলে আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি মূল রাস্তায় ধরুন, এই পিচের রাস্তা ধরে ধরে যাবেন, তারপরে শেষে গিয়ে পিচের রাস্তাটা যেখানে শেষ হবে সেখানে আবার আপনাকে কাঁচা রাস্তায় নামতে হবে, কিন্তু সেটা আপনি কাউকে জিজ্ঞাসা করে নেবেন, কিন্তু পিচের রাস্তা সেখানে শেষ হয়ে যাবে। আপনি পিচের রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে ঢুকবেন না। এটা আমাকে ওই পেছনের যে সাইকেলের ভদ্রলোকের সঙ্গে কথা হলো, সেই ভদ্রলোক আমাকে এই সাবধান বাণীগুলো বলে দিয়েছিলেন। তো আমি সেই অনুযায়ী যাচ্ছি। এখন পিচের রাস্তা এতক্ষণ কিছুটা ভালো ছিল, এখন আবার রাস্তাটা মাঝে মাঝে খুব গণ্ডগোল। এদিকে দিনের আলো নিভে আসছে, মনের মধ্যে কিন্তু সেই আতঙ্কটা এখনও যাচ্ছে না যে আমি সঠিক দিশায় আছি। তো মানুষজন দেখা যাচ্ছে, লোকালিটি দেখা যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এই রাস্তা আলটিমেটলি বিষ্ণুপুরে দিকে যাওয়া যাবে তো, নাকি আমি ভুল করে আরও ডিপ ফরেস্টের মধ্যে কোনো অঞ্চলে ঢুকে দিকে চলে যাব? তো এই টেনশানটা কিন্তু এখনও অবধি আছে। তো আমি কিছু মানুষজন দেখতেই পাচ্ছি, সুতরাং তেমন হলে এদের কাছে সাহায্য চাওয়া যাবে বা রাতের শেল্টারও নেওয়া যাবে, সেটা নিয়ে কোনো চাপ নেই, কিন্তু ভয় একটা আছে। তো বলতে বলতে এই ডান দিকে একটা কলেজের মতো দেখলাম, হয়তো এটাই সেই কলেজটা যার থেকেই এই নামটা। এখানে আবার রাস্তাটা দুভাগ হয়েছে, সামনে একটা রাস্তা চলে গেছে, এবার ডান দিকে একটা রাস্তা চলে গেছে। আমি কোন দিকে যাব? এখানে তো কোথাও মার্কিং নেই, আর ম্যাপ কাজ করছে না, কোনো নেটওয়ার্কের বালাই নেই, ম্যাপ কাজ করছে না, সুতরাং বেশ জটিল পরিস্থিতি। তো আমি ওই বাইকার ছেলেটিকেই দাঁড় করালাম, দাঁড় করিয়ে ওকে ডিটেলস বললাম। এবার ব্যাপারটা হচ্ছে কি, যত নতুন লোকের সঙ্গে আমি কথা বলছি তাকে পুরো ডিটেলস বলতে হচ্ছে যে আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, তখন পথের দিশা পাওয়া যাচ্ছে। তো বাইকার ছেলেটি আমাকে বললো যে এইখান দিয়ে সোজা চলে যান, সোজা গিয়ে দেখবেন একটা গ্রামের মধ্যে দিয়ে। এখন গ্রামের মধ্যে দিয়ে এইরকম রাস্তা আমার ধারণা ছিল না, যে রাস্তা একদম বাড়ির উঠোনের উপর দিয়ে যাচ্ছে। দেখুন, এই হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা বলতে সবাই ওরা বুঝিয়েছে। তো এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। রাস্তার কোয়ালিটি নিয়ে আমি কোনো কথা বলছি না, আমি বলছি রাস্তার অবস্থান, যে কী ধরনের রাস্তা। এবার আমি এইখানেই আবার কনফিউজ হয়ে যাচ্ছি যে এটা রাস্তা তো আদৌ। এখন সেই জন্যে বারবার দাঁড়াচ্ছি। এই সোজা গেলেই আবার একটা বিপত্তি হতো, আমাকে সবাই বলে দিল আপনি সোজা যাবেন না, আপনি ডান দিকে ঢুকুন। আমি আবার ডান দিকে ঢুকলাম। তো এরকম বারবার জিজ্ঞাসা করে করে আমি যাচ্ছি। আমি ভুল করে ভুল রাস্তায় ভুল দিকে ঢুকতে চাই না, কিন্তু এইখানে ঢুকেও কিন্তু সেই মনে শান্তি নেই। দেখুন, এখানে একদম সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ, এখানে ধান শুকানো হচ্ছে, বাচ্চারা রাস্তার উপরে খেলা করছে। সেই ছোটোবেলায় আমরা দেখেছি চাকা চালানো, সেই চাকা চালাচ্ছে। চাকা চালানো জানেন তো? একটা হাতে লাঠি মতো এবং তার মাথাটায় একটা তার বেঁকিয়ে কোটা মতো করা থাকতো, এবং সেখানে গোল রিং, লোহার হতে পারে, টায়ারও হতে পারে, সেই গোল রিং নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে যাওয়া, তাকেই বলে চাকা চালানো। তো আমি সেই বাচ্চারা চাকা চালাচ্ছে এবং কিছু মানুষজন খুব উৎসাহী হয়ে আমাকে দেখছে, সুতরাং আমি পরিষ্কার বুঝতে পারছি যে এই রাস্তায় স্থানীয় মানুষ ছাড়া
মানে বাইরের লোক প্রায় আসে না বললেই হবে, ট্যুরিস্ট তো একদমই আসে না। তো আমি জানি না যে আমি প্রথম কিনা, হয়তো আগে এসছে। রাস্তা দিয়ে প্রচুর গ্রাম যেরকম হয় আর কি, প্রচুর মুরগি, হাঁস, একটু আগে যেমন দেখলাম এক ঝাঁক হাঁস রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি গাড়ি দাঁড় করিয়ে একটু হর্ন টর্ন বাজাতে ওরা সরল। তো এখন ভাগ্যের উপরে নিজেকে ছেড়ে দিয়েছি যে দেখা যাক শেষ অবধি কোথায় যাওয়া যায়। কিন্তু এদিকে বলতে বলতে কিন্তু দিনের আলো প্রায় শেষ। এই দেখুন সামনের বাইকারটা আসছে, ও হেডলাইট অন করেই আসছে। সুতরাং বুঝতেই পারছেন, যতই ক্যামেরার ছবি যেরকমই দেখাক, কিন্তু দিনের আলো কিন্তু একদম কমে গেছে। তো সৌভাগ্যক্রমে একটু সামনে দেখছি আর একটু পাকা রাস্তার মতো, হয়তো কোনো এক সময় পাকা হয়েছিল। তো আমি সেই রাস্তাটায় উঠে নতুন আশায় নতুন উদ্যমে এগোচ্ছি যে এই রাস্তা আলটিমেটলি আমাকে বিষ্ণুপুর নিয়ে যাবে। এখন বারবার যেটা শুধু মনে হচ্ছে, আমিও বলছি যে বিষ্ণুপুর না নিয়ে যদি হরিদেবপুর বা মিঠোপুর নিয়ে যায়, আমার কিছু করার নেই। দেখা যাক। ঠিক আছে, আজ এই অবধি ভিডিও শেষ করি। দেখা হবে আগের ভিডিওয়ে। নমস্কার।